ওয়েলকাম টু মহুয়া বিশ্বাস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল উঠে, দোকান থাকলে যা হয়, উঠে চলে এসেছি রান্নার দিকে, সব কাজটা সেরে। তো চল কী রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। আমাদের ঘরের জন্য করব মাছের ঝোল। এই দেখো মাছ ভেজে নিচ্ছি, আর এটা হচ্ছে স্যারের মাছ, তেলাপিয়া। আর এইদিকে দেখো কাঁকরোল ভাজা করেছি আর থোড় ভাজা করেছি। আর হবে দোকানের জন্য হবে নিরামিষ তরকারি। এই দেখো সব সবজি কেটে নিয়েছি, কেটে সব ধোয়া। এখানে আলু গাটি রয়েছে, আর এখানে রয়েছে ঝিঙে, বরবটি, কুমড়ো, থোড়, পটল সব দিয়ে একটা পাঁচমিশালি সবজি হবে। আর এটার মধ্যে রয়েছে পেঁপে সিদ্ধ। ভাত হয়ে গেছে। সব সকাল সকাল তাড়াতাড়ি করে সব সারছি, নাহলে তো দেরি হয়ে যায় জানোই। এদিকে হচ্ছে তোমার দাদাভাইয়ের আটা মাখা কমপ্লিট। ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে আর বেশি বেশি করে শেয়ার। জিরে ফোড়ন দিয়ে কাঁচকলাগুলো দিয়ে দিলাম, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল হবে। দিয়ে দিয়েছি। এই মাছটাও ভাজা হয়ে গেছে, এটা উঠিয়ে নেবো এখন। আর এর মধ্যে টমেটো আর নুন রেডি। এর মধ্যে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর জিরের গুঁড়ো। দেখো কাঁচকলাটা লাল লাল হয়ে গেছে। আর এই যে মশলা রেডি করে নিয়েছি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা আর হচ্ছে জিরের গুঁড়ো দিয়ে দেবো। এর মধ্যে শুধু হলুদটা যাবে, তো চলো হলুদটাও দিয়ে দিই। এই যে হলুদ দিয়ে দিলাম, আর কিছু যাবে না। এবার কষানোর পালা। একটু জল দিতে হবে বাটিটায়, একটু বাটিটা দিয়ে জল দেবো। এবার একটু নাড়াচাড়া দেবো। একদম কষানো কমপ্লিট। এখন আমি জল দিয়ে দেবো। এই যে জল রেডি, দিয়ে দিলাম জল। একটু ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো সব দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম। এবার ফুটুক টকবক করে, একটু নাড়াচাড়া দিয়ে দিই। আলু টালু দিইনি, কাঁচকলা দিয়ে পাতলা ঝোল। এখন এই মাছটা হয়ে গেল, তারপর আমি এই যে তরকারিটা বসাবো। তো এইদিকে দেখো মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই যে কাঁকরোল ভাজা, থোড় ভাজাটা, এখন মাছের ঝোল সব ঘরে নিয়ে চলে যাব। কড়াই পরিষ্কার করে নিয়েছি, এখন তরকারিটা বসাবো পাঁচমিশালি। এই দেখো একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর এই যে 5 ফোড়ন দিয়ে দেবো। এবার এটা পোড়া পোড়া হলে এই যে আগে আলু আর গাটিটা দেবো, একটু ভেজে নেব। একটু পোড়া হোক। দেখো ফোড়নগুলো পোড়া পোড়া যেই হয়েছে, আমি আলু আর গাটিটা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব কিছুক্ষণ। আর মশলাও রেডি করে নিয়েছি, জিরের গুঁড়ো, লঙ্কা বাটা, আদা বাটা। দেখো আলু আর ভাজা হয়ে গেছে দেখে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। আর এখন আমি দেবো মশলা বাটাটা। এই যে, আর এই যে বড়ি দেবো দেখে বড়ি ভেজে নিয়েছি। এই সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এটা ধুয়ে জল দেব। দিয়ে দিলাম। ওদিকে চায়ের জলও বসিয়ে দিয়েছি। এবার এটা একটু কষিয়ে তারপর সবজিগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এখন আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এই যে সবজি সবজি চলো দিয়ে দিলাম। সব সবজি দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে কষানোর পালা। যতক্ষণ কষাবো মশলার সাথে কষানোর পালা। তোমার দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, ছেলে খাচ্ছে। কী করেছিলাম তো দেখাচ্ছি সবই। এই দেখো কাঁকরোল ভাজা, থোড় ভাজা, পেঁপে সিদ্ধ এইটুকু আছে আমার জন্য, মাছের ঝোল এই যে, আর এদিকে কালকের একটু আলু ভাজা। এই দিয়ে ছেলে এখন খাচ্ছে, ওকে একটু মাছের ঝোল দেবো। আর এইদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এই দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। এখন শুধু কড়াইটা, বালতিটায় জল ভরবো, খাবার জল। আর এই যে তরকারিটা আমার হয়ে এসছে, এখন আমার নামালেই হয়ে যাবে। তা বড়িগুলো দেবো। এই যে বড়িগুলো দিয়ে দেবো। ভাবছি ভেঙে দেবো না গোটাই দিয়ে দেবো, এরকম করেই দিয়ে দেবো। এই যে তরকারি রান্না আমার রেডি।